যদি আপনি আল্লাহ তাআলার আযাব গজব কঠিন যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা এক নাম্বার স্বামীর বাধ্যগত থাকেন। কিসের বাধ্যগত? স্বামীর বাধ্যগত। আর যদি স্বামী স্ত্রীর বাধ্যগত হওয়া লাগে, তাহলে মনে রাখবেন এই সংসারে অশান্তি আযাব গজব আসবে। কিন্তু ফলাফল তো এখন আর বাধ্যগত হওয়া না হওয়া বেশি বিষয় না। ওনারা বিবাহ করেছেন, স্ত্রীর বাধ্যগত থাকাই লাগে। কারণ সে বিয়ে যখন করছে, বিয়ে করার সময় মোহরানা করছিল 10 লাখ। যদি বউ ছাড়তে হয়, এ বউ ছাড়তে হলে 10 লাখ টাকা দিয়ে ছাড়তে হবে। তখন আর বউরে দমক দিয়া কথা কয় না। আবার আমরা এই দমক দিয়া কথা বলা বা বউকে শাসন করার পদ্ধতি মিস হয়ে গেছে। এটার কারণ হলো আপনি আপনার সন্তানকে বিয়ে দেন নাই, সন্তানকে বিয়ে করান নাই, বিয়ে দিছেন। আপনি কথা বুঝেন না, কথা বুঝলে ঠিকের আওয়াজ জোর হইতো। সন্তানকে আপনি বিয়ে করান নাই, বিয়ে দিছেন। কিভাবে দিছেন? আপনি যদি সন্তানকে বিয়ে করাইতেন, যৌতুক নিতেন না, বিয়ে দিছেন বিদায় আপনি ফুলারে বিয়ে করাই আমানের সময় একটা হুন্ডা টি আনছেন, বিদেশ যাওয়ার কন্ট্রাক্টটা করাই আনছেন। এই কথা বলেন না কেন? ঠিক কি না? তখন কি আর এই বেটা এই ফুতের বউ আপনার কথা শুনবে আপনার মনে হয়? জি না। তখন আপনি শ্বশুরে তুই কইয়া রাখবো, তখন আপনার শাশুড়ি তার শাশুড়িরে সে বুড়ি কইয়া রাখবে। তখন এই পোলার মাথা তুলে কথা বলতে পারবে না। এই যে খাট, সুকিস, আলমারি, কি ড্রেসিং টেবিল, এগুলো আইনাতে ঘর পুরেছে, ফ্রিজ আইনাতে ঘর পুরেছেন, তখন আর আপনি এগুলো নিয়ে কথা বলতে পারবেন না। স্ত্রী তো কথার কথাই কইবো, ওমা কি এত লম্বা কথা কেন, ফুরেটা করে তোমার কি আছে, সব দিয়ে আমার বাপ দাদার সম্পদ, এই কথা বলেন না কেন? এই অবস্থার কারণে আপনি তখন আর বেডির কাছে বেডির বিয়ে করে আনেন না, আপনি বিয়ের কাছে বিয়ে বইছেন। এই বিয়ে বওয়ার কারণে আপনি তার বাধ্যগত হয়ে থাকা লাগবে। আর রাসূল বলতেছে, যখন দেখবা স্বামীরা স্ত্রীর বাধ্যগত হয়ে চলতেছে, তখনই দেখবা আযাব গজব তোমাদেরকে পাকড়াও করতেছে। এটা 3 নাম্বার। 4 নাম্বার, সন্তান মায়েরও বাধ্য হবে। কারো বাধ্য? মায়েরও বাধ্য হবে। কেন মায়েরও বাধ্য? কি কারণে হবে? যে মা বাবা সন্তানদেরকে কোন আদেশ করেছেন, সন্তান এই আদেশের অমান্য। সন্তানকে কোন বিষয়ে আদেশ করার পর সন্তান এটাকে পারবে না বলে অবাধ্য করে এটাকে ডিনাই করেছে, এটা হওয়া। 4 নাম্বার। 5 নাম্বার, দুনিয়ার জমিনের ভিতরে মানুষ সন্তানেরা তাদের বাবাকে অসম্মান করবে। রাসূল কেমন অসম্মান বলে? বাবাকে এমন অসম্মান করবে, এমন কোন কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে, বাবা তাকে পরামর্শ দিতে আসলে তুমি চুপ থাকো, তুমি বোঝো না, এটা বইলা বাবাকে চুপ করে রাখবে। এটা যখন দেখবা তখনই মনে করবা আমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। 6 নাম্বার, সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে। মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে। যখন দেখবে এমন অবস্থা, তখনই মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে। 8 নাম্বার, আল্লাহ রাসূল বলছে সমাজের নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাইবে। কথা কন না কেন? কথা সুন্দর নাই। মানুষের হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের লোকে বিচারে তলোয়ারের নাম দিয়ে 1000 টাকা খাইয়া বিচার ঘুরে এলায়। এই বদ ব্যক্তিগুলার সমাজের মানুষ নেতা বানাইবে। আল্লাহ রাসূল বলছে এগুলা যখন দেখবা সমাজে বদ নিকৃষ্ট লোকগুলা নেতা হইছে, তখনই মনে করবা তোমরা আযাব গজব ধরতাছো। আর আপনারা যে এই সমাজে যে নেতা যে বানান বদ লোকরারে, এটার প্রমাণ হলো আপনারা এই কাঁঠালের ফুল থেকে এই রাস্তাটা। কারণ আপনারা প্রতি ভোট 500 আর 1000 করে বেচছেন, বেচার লাগে অন দেবেন আপনার থেকে 500 1000 টাকা দিয়ে ভোটের টাকা দিয়া আপনার থেকে ভোট কিনা লইছে, মানে এবারে রাস্তা কি আইলে আর এবারে রাস্তা করতে পারে না। এই বান্দার রূহ যখন আজরাইল কবজ করে নিবে, নেওয়ার পরে বান্দা আজরাইলকে বলবে যে কি বলবে? যে আজরাইল তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাচ্ছ? বলে তোমার মূল ঠিকানায়। তখন এই বান্দার রূহ নফস উত্তর দিবে, আরে তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতে। আর মুমিন বান্দা যখন মারা যাবে, মুমিন বান্দার রূহ কথা বলবে, আজরাইল এত আস্তে কেন নিয়ে যাও? কেন? আর তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কি নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতে। জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আমরা তো মুমিন হইয়া মরতে চাই। এই কবরের মধ্যে যাওয়ার পর আমাদের যে নিয়ামত পাবো, ওই নিয়ামত নেওয়ার জন্য আমাদের কি 5 ওয়াক্ত আমাদের দরকার নাই? ভালো ভালো কাজগুলো করার দরকার নাই? মিথ্যা পরিহার করার দরকার নাই? ফাহিশা কথা বলা ত্যাগ করার দরকার নাই? আপনার জীবন চলার পথে এই সাময়িক বিষয়গুলো তো আপনি ঠিক করবেন আগে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। ওয়াল ইয়াউমিল আখিরের পরে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আপনার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। বলে তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা কেমন? এই যে আপনি টেনশন করেন আল্লাহ তাআলা 10 তলা বিল্ডিং দিল আমারে দিল না, এটা বাজে চিন্তা। আল্লাহ তাআলা দামি গাড়ি দিল আমারে দিল না, এটা বাজে চিন্তা। আল্লাহ তাআলা টাকা পয়সা ইনকামে বরকত দিয়ে আল্লাহ আমারে দিল না, এটা বাজে চিন্তা। অনেক মহিলাদেরকে দেখা যায় তাদের স্বামীর ইনকাম কম হইলে তারা অন্য ঘরের লোকদের সাথে তুলনা প্রদান করে। তোমার বয়সী একটা বেটা কত টাকা কামাই করে, তুমি এমন বাদাইম্মা কি লাগা? তুমি কি বেশি করে কামাই করতে পারো না? আমি বলবো মা, এটা যদি বলেন, এটা যদি আপনার মনে নিয়ত থাকে, মনে রাখবেন আপনার ঈমানের মধ্যে বড় দুর্বলতা। আপনি আপনার তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন নাই। আপনার আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রাখছেন, আপনি যদি বলতেন শুকরিয়া গো আল্লাহ, আপনি আমারে যেমন ভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, দেখতেন আমার আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়ায় দিত। খারাপ ভাবে রাখলে যদি বলতেন আলহামদুলিল্লাহ, দেখতেন আমার আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়ায় দিত। কিন্তু আপনি তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করেন নাই। আপনি শুধু মনে মনে চিন্তা করেছেন, না না না, আল্লাহ আমারে এটা দেয় নাই, আল্লাহ আমারে সেইটা দেয় নাই, আল্লাহ আমারে এমন রাখছেন, আল্লাহ আমারে তেমন করে রাখছেন। এজন্য আপনাদের সবার কাছে আমার আবদার যে বাবারা, দুনিয়াতে যা করেন না কেন, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাসটা ঠিক ঠিক ভাবে রাখবেন। আর হইল ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আল্লাহ তাআলা আমাদের ইন্তেকালের পরে যখন আমারে দাফন করা হবে, আমাকে যখন দাফন করা হবে, দাফন করার পর যখন আমরা কবরে শুয়ে যাব, ওই কবরের মধ্যে শোয়ার পর একটা সময় হাসরের ময়দান আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। ওই সময় বান্দাদেরকে উত্তোলন করা হবে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুবরণ করার পর উত্তোলন করা হবে। কেন করা হবে? দুনিয়াতে আপনি কেমন কর্মকাণ্ড করেছেন সব কথাগুলো হাসরের ময়দানে ওপেন করে দেয়া হবে। দুনিয়াতে আপনি খারাপ কাজ করেছেন, খারাপ কর্মকাণ্ডগুলো হাসরের ময়দানে ওপেন করা হবে। ভালো কাজ করেছেন, ভালো কর্মকাণ্ডগুলো হাসরের ময়দানে ওপেন করা হবে। তখন আপনি আপনার সন্তানের সামনে, বন্ধু বান্ধবের সামনে, আত্মীয় স্বজনের সামনে আপনার মাথাটা গর্দানটা নিচা হয়ে যাবে। কেন রে মুসলমান, কেন নিচা হবে? একবার কি তুমি চিন্তা করেছ? কারণ দুনিয়াতে তুমি লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছ, গোপনে গোপনে গুনাহ করেছ। তোমার গুনার খবর তোমার মা জানে না, গুনার খবর বাবা জানে না, সন্তান সন্ততি আত্মীয় স্বজন জানে না। তখন তোমাকে দেখবে তুমি দুনিয়াতে উপর দিয়ে খুব সুন্দর ছিলা, পরিপাটি ছিলা, কিন্তু তোমার গোপনে গোপনে গোপনীয় গুনার কোনো অভাব নাই। তখন ওই গুনাহগুলা পুরো হাসরের ময়দানবাসীর সামনে ওপেন করে দেয়া হবে। আর বান্দা তুমি লজ্জিত হবে, লজ্জিত হবে, লজ্জিত হবে। এই জন্য আপনারা এখন থেকে সময় আছে, তওবা করেন, তওবা করেন, তওবা করেন যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করলাম, আমার গুনার কাছ থেকে আমি তোমার কাছে মার্জনা কামনা করি। আল্লাহ তুমি যদি মাফ না করো, আমরা জীবনে ইন্তেকালে শান্তি পাবো না, কবরে শান্তি পাবো না, হাসরে শান্তি পাবো না, মিজানে শান্তি পাবো না, পুলসিরাতে শান্তি পাবো না, দুনিয়া থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত কোনো জায়গায় শান্তি পাবো না। এ বাবা, শান্তি কেমনে পাবেন? আপনার আমল নামাটার মধ্যে আপনি তাকিয়ে দেখেন, আপনি এমন কোন আমল করেন নাই যে আমলের কারণে মরণের মধ্যে আপনি শান্তি পাবেন। সাকরাতুল মউতের বিছানাটা বড় ভয়ঙ্কর। ওই সময় বান্দা যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, বান্দা তো ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা জিহ্বার মধ্যে কামড় দিয়ে দেয়। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়। হায়রে মুসলমান, এমন অবস্থা যদি তোমার মরার পরে হয়, তাইলে তুমি কেমনে আল্লাহ তাআলার কাছে জবাব দিবা? এজন্য সবার কাছে বলবো, আজকে থেকে তওবা করেন, বলেন আল্লাহ আমি আর কোনোদিন গুনার দিকে আমার কদম বাড়াইবো না। আমার জীবনের কবিরা সগীরা সকল গুনাহ, জাহিরি বাতিনি সকল গুনাহ আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দাও। মাফ করার পর থেকে আপনি দৈনিক শুধু মরার কথা বারবার স্মরণ করবেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি ওই দিন ইন্তেকাল করে, ওই ইন্তেকাল করার কারণে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা প্রদান করবে। এজন্য সবার কাছে আবদার, তওবা করে করে আল্লাহর কাছে মৃত্যুর দিনগুলো গণেন। আর আমার
আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর ইলাসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মন পাখি করবে ছুটা ছুটি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হাতে বাইরে মোর হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আদরাইলাসিয়া যখন হস্তে দিবা দরি, আদরাইলাসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর জমদূতে আসিয়া যেদিন রুহে দিবে হাত, রুহে তোমার দিয়া নিয়া যাবে কইরা বন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এবার আপনারা বলেন রানিয়ারা বিষ্ণুপুরের বাবা, ওই মরণ কথাটা কি সত্য না মিথ্যা? মরবে, তাহলে মরার আগে সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত, ওই নিয়ামত হলো তওবা। কি আপনাদের কথা বলেন না, ওই নিয়ামতের নাম কি? আপনারা বললে বলবো, হুজুর নিয়ে আসবে। মাশাআল্লাহ, আপনারা এখন যেভাবে বসছেন আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কথা বলে মজা লাগতেছে। কেন? অন্যান্য মাহফিলে দেখবেন একটু এলোমেলো থাকে, এখানে কথা বলে ওইখানে কথা বলে। আর বিশেষ করে আপনারা মোটামুটি দাড়িওয়ালা যারা আছেন, বয়স্ক মানুষ যারা আছেন, আপনাদেরকে দেখলে আরো বেশি ভালো লাগে। কারণ ওয়াজ সব জায়গায় করা যায়, কিন্তু এই ওয়াজের আমলে বাস্তবায়ন হবে কতটুকু এটা বোঝা যায়। তাহলে আপনার কাছে আমার আবদার থাকবে, আপনি মরার আগে কি করবেন? এটা কি কখন মরবেন গ্যারান্টি আছে? ঠিক এই জায়গাটার ভিতরে আপনি আমি বন্ধু। এজন্য আপনাদের কাছে আমার আবদার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওসমান জি নূরাইন, যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর আগে তুমি ওসমান জি নূরাইন 100টা ওট কুরবানি কইরা দিয়া তারপরে ঘুমাইবা। আপনারা জোরে বললেন কয়শোটা ওট? সাহাবী ওসমান জি নূরাইন রাসূলকে বড় ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন 100টা ওট কুরবানি করে ঘুমাবো, নবীজি একদিন, 2 দিন, 3 দিন করলাম, তারপর 100টা ওট কোথা থেকে আসবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, স্বাবলম্বী ব্যক্তি করবে। আর কেউ যদি না পারে, প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে, প্রত্যেকদিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। এটা পয়রা যদি ঘুমায় 100টা উট কুরবানি করার সওয়াব আমলনামায় লিখতে পারি। আমি আমার রানিয়ারা বিষ্ণুপুরের সকল বাবাদের কাছে আমি এই জন্য আবদারটা খাটায়া যাই। আমার বয়ানের প্রারম্ভিকার মধ্যে আমি বলেছিলাম আপনাদেরকে আল্লাহ তাআলা কেন আযাব গজব দেয়, কারণগুলো আপনাদেরকে বইলা যাব। একটু মনোযোগ নিয়ে বসার চেষ্টা করেন। তওবার কথা শেষ করলাম, আর একটা সাওয়াবের কথা আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম। এবার আসেন
রাহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবি ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া বলেন, এ জগতের মানুষের দলেরা তোমরা শোনো, রহমতের নবীজির জবান মোবারক আমাকে বলেছেন, নবীজি বলেছেন, যখন দেখবা আমার উম্মতের মাঝে এই 15 টাকা সংগঠিত হয়েছে, তখন মনে করবা আল্লাহ তাআলা তাদেরকে আযাব গজব দিয়া পরীক্ষা করবে। এই যে করোনা ভাইরাস, এই যে পানির ঢল, এই যে বিভিন্ন জায়গায় বাড়িঘর পুড়ে যাওয়া, ঠাডা পইরা মানুষ মারা যাওয়া, এগুলা কিন্তু আল্লাহ নিজে দেয় না, এগুলা আমরা বান্দার হাতের কামাই, এগুলা আমরা বান্দার হাতের কামাই। নবী গো কেমন করে আপনার কাছে জানতে চাই? নবী বলে, 1 নাম্বার, যখন দেখবা বাইতুল মালের সম্পদ, এই বাইতুল মালের সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদগুলা মানুষ নিজের মনে করে ব্যবহার করে, তখনই মনে করবা আযাব গজব তোমাদের কাছে আসতেছে। 2 নাম্বার, যখন দেখবা দুনিয়ার জমিনের মধ্যে আমানতের মালকে মানুষ নিজের মনে করে ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করে, ওই তখনই মনে করবা আযাব গজব তোমাদেরকে আক্রমণ করতেছে। ও মুসলমান, দুনিয়ার জমিনে আপনি কাকে বিশ্বাস করবেন? 1000 টাকা দিলেন তার কাছে রাখার জন্য, আপনি গুরান দিয়ে আসার পরে 1000 টাকার নোট পাবেন না, দেখবেন এটা 500 টাকার নোট হয়ে গেছে 2টা। তার মানে বোঝা যায় ওই আমানত যেমন দিয়েছে এমন ফেরত দেওয়া হয় নাই। তবে আমি আপনাদের সবার কাছে বলবো, আমানত যখন ব্যক্তিগত মাল মনে করবে, তখনই দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলোর কাছে আযাব গজব আসতেছে। 3 নাম্বার, স্বামী স্ত্রীর বাধ্য হয়ে যাবে, যখন দেখবা স্বামী স্ত্রীর বাধ্য হয়ে গেছে, তখনই মনে করবা আযাব গজব তোমাদেরকে পাকড়ে ধরতেছে। তাকে দেখবে সমাজের মধ্যে স্বামী স্ত্রীর বাধ্য, এটা স্বাভাবিক। বর্তমান সমাজে পুরুষ মানুষ ঘরে কথাই বলতে পারে না, বেডি সর্দার। কি আপনারা কথা বলেন না কেন? জামাই যদি কোনো কথা বলে, এই ফলা এটা কর, এই তুমি চুপ করো, তুমি চুপ করো, তোমার কিসের কথা? এই ফলা যা, বেডি কথা বলে, তখন স্বামী স্ত্রীর বাধ্য হয়ে যায়। রাসূল বলেছেন, যখন দেখবা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে স্বামীটা স্ত্রীর বাধ্য হয়ে চলতেছে, তখনই মনে করবা কিয়ামত এবং গজব আযাব তোমাদেরকে পাকড়ে ধরবে। এ মহিলারা, আপনারা যারা পর্দার অন্তরাল থেকে দেখবেন, অনেক মা বোনদের স্তন ক্যান্সার হয়, অনেক মা বোনদের দেখবেন পিত্তে পাথর হয়, অনাকাঙ্ক্ষিত কিছু রোগ দেখা দেয়। এগুলা কেন হয় জানেন? এই কোনো না কোনো এমন একটা আলামত তার মাঝে বহিঃপ্রকাশ পায়। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, যদি আপনি আল্লাহ তাআলার আযাব গজব কঠিন যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা 1 নাম্বার স্বামীর বাধ্যগত থাকেন। কিসের বাধ্যগত? স্বামীর বাধ্যগত। আর যদি স্বামী স্ত্রীর বাধ্যগত হওয়া লাগে, তাহলে মনে রাখবেন এই সংসারে অশান্তি, আযাব গজব আসবে। কিন্তু ফলাফল তো এখন আর বাধ্যগত হওয়া না হওয়া বেশি বিষয় না। ওনারা বিবাহ করেছেন, স্ত্রীর বাধ্যগত থাকাই লাগে, কারণ সে বিয়ে যখন করছে, বিয়ে করার সময় মোহরানা করছিল 10 লাখ। এ যদি বউ ছাড়তে হয়, এ বউ ছাড়তে হলে 10 লাখ টাকা দিয়ে ছাড়তে হবে, তখন আর বউরে ধমক দিয়া কথা কয় না। আবার আমরা এই ধমক দিয়া কথা বলা বা বউকে শাসন করার পদ্ধতি মিস হয়ে গেছে। এটার কারণ হলো আপনি আপনার সন্তানকে বিয়ে দেন নাই, সন্তানকে বিয়ে করান নাই, বিয়ে দিছেন। আপনি কথা বুঝেন না, কথা বুঝলে ঠিকের আওয়াজ জোর হইতো। সন্তানকে আপনি বিয়ে করান নাই, বিয়ে দিছেন। কিভাবে দিবেন? আপনি যদি সন্তানকে বিয়ে করাইতেন, যৌতুক নিতেন না, বিয়ে দিবেন বিদায় আপনি ফোলারে বিয়ে করাই আমানের সময় একটা হুন্ডা টিয়ানছেন, বিদেশ যাওয়ার কন্ট্রাক্টটা করাই আনছেন। এই কথা বলেন না কেন? ঠিক কি না? তখন কি আর এই বেটা এই ফুতের বউ আপনার কথা শুনবে আপনার মনে হয়? জি না। তখন আপনি শ্বশুরে তুই কইয়া রাখবো, তখন আপনার শাশুড়ি তার শাশুড়িরে সে বুড়ি কইয়া রাখবে। তখন এই পোলার মাথা তুলে কথা বলতে পারবে না। এই যে খাট, সুকিস, আলমারি, কি ড্রেসিং টেবিল, এগুলো আইনাতে ঘর পুরেছে, ফ্রিজ আইনাতে ঘর পুরেছেন, তখন আর আপনি এগুলো নিয়ে কথা বলতে পারবেন না। স্ত্রী তো কথার কথাই করবো, ওমা কি এত লম্বা কথা কেন, ফুরেটা করে তোমার কি আছে, সব দিয়ে আমার বাপ দাদার সম্পদ, এ কথা বলেন না কেন? এই অবস্থার কারণে আপনি তখন আর বেডির কাছে বেডির বিয়ে করে আনেন না, আপনি বিয়ের কাছে বিয়ে বইছেন। এই বিয়ে বওয়ার কারণে আপনি তার বাধ্যগত হয়ে থাকা লাগবে। আর রাসূল বলতেছে, যখন দেখবা স্বামীরা স্ত্রীর বাধ্যগত হয়ে চলতেছে, তখনই দেখবা আযাব গজব তোমাদেরকে পাকড়াও করতেছে। এটা 3 নাম্বার। 4 নাম্বার, সন্তান মায়েরও বাধ্য হবে। কারো বাধ্য?
মায়ের অবাধ্য হবে। কেন মায়ের অবাধ্য কি কারণে হবে? যে মা বাবা সন্তানদেরকে কোন আদেশ করেছেন, সন্তান এই আদেশের অমান্য। সন্তানকে কোন বিষয়ে আদেশ করার পর সন্তান এটাকে পারবে না বলে অবাধ্য করে এটাকে ডিনাই করেছে, এটা হওয়া। 4 নাম্বার 5 নাম্বার, দুনিয়ার জমিনের ভিতরে মানুষ সন্তানেরা তাদের বাবাকে অসম্মান করবে। রাসূল কেমন অসম্মান বলে? বাবাকে এমন অসম্মান করবে, এমন কোন কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে, বাবা তাকে পরামর্শ দিতে আসলে তুমি চুপ থাকো, তুমি বুঝো না, এটা বইলা বাবাকে চুপ করে রাখবে। এটা যখন দেখবা তখনই মনে করবা আমাদেরকে আযাব গজব পাকড় করবে। 6 নাম্বার, সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে। মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে। যখন দেখবে এমন অবস্থা তখনই মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড় করতেছে। 8 নাম্বার, আল্লাহ রাসূল বলছে সমাজের নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাইবে। কথা কন না কেন? কথা সুন্দর নাই, মানুষের হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের লোকে বিচারে তলোয়ারের নাম দিয়ে 1000 টাকা খাইয়া বিচার ঘুরে এলায়। এই বদ ব্যক্তিগুলোর সমাজের মানুষ নেতা বানাইবে। আল্লাহ রাসূল বলছে এগুলা যখন দেখবা সমাজে বদ নিকৃষ্ট লোকগুলা নেতা হইছে তখনই মনে করবা তোমরা আযাব গজব ধরতাছো। আর আপনারা যে এই সমাজে যে নেতা যে বানান বদ লোকরারে, এটার প্রমাণ হলো আপনারা এই কাঁঠালের ফুল থেকে এই রাস্তাটা। কারণ আপনারা প্রতি ভোট 500 আর 1000 করে বেচছেন, বেচার লাগে অন দেবেন আপনার থেকে 500 1000 টাকা দিয়ে ভোটের টাকা দিয়া আপনার থেকে ভোট কিনা লইছে, মানে এবারে রাস্তা কি আইলে আর এবারে রাস্তা করতে পারে না। কেন ওই এবারে নাম না আপনার টিয়া দিয়া ভোট কিনছে, কথা দি কয় না দি, কোন এবারে তো এটিয়া দেড়ি আপনারা দিছে, এটি তোলা লাগতো না। এই নিকৃষ্ট লোকরা নেতা বানানোর প্রতিদান পাইছেন তো? প্রতিদান এটা এমন বহুত আছে, কইতে গেলে বহুত হইব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। 9 নাম্বার, নবীজি বলছে মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য তার ডরে সালাম দিব। দেনা সামনে দিয়া আসসালামু আলাইকুম, পিছন দিয়া গেলে তার উপর তার গজব পুরো কয়নি কয়নি। 15টা কারণ, 15টা কারণ, এই 15টা কারণ আপনি মিলিয়ে দেখবেন আপনার সমাজে দিয়ে अवेलेबल হইতাছে। হয় না? ডরে সালাম দেয়, এমন অবস্থা হয় কি হয় না? সাবধান, এই ব্যাপারে বড় সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে বড় সতর্ক। মন চাইলে সালাম দিবেন না। সে নিকৃষ্ট আপনি জানেন, সে অপকর্ম করে আপনি জানেন, সে খারাপ আপনি জানেন, আপনি তবুও তার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য, আপনার শক্তি বজায় রাখার জন্য আপনি একজন সন্ত্রাসী, একজন বাজে লোকের সাথে সম্পর্ক রাখবেন। রাসূল বলেছে যারা সন্ত্রাসী, বাজে লোক, সমাজের মধ্যে নিকৃষ্ট কর্মকাণ্ড করে, তাদের সাথে যাদের সম্পর্ক তারা আমাদের দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয় যারা, তারা তো মুসলমানই নয়। কথা ঠিক আছে? এজন্য কিন্তু আপনি যে এলাকার গুন্ডা মাথা নেশা কুটির লগে আপনার সম্পর্ক দেখবেন, নেশা করে একটা যদি আপনি দমক দেন 10টা এ দৌড়াইয়া, ঠিক না? আয়না দৌড়াইয়া কুন্ডা সেন্ডাল লগে যখন লাগবেন, একটা লগে লাগলে আপনার লাগে 10টাই বল আড়ি লইয়া। এটার কারণ কি কন্ত? কারণ এরা সম্পর্ক খুব ভালো। আবার আপনি আপনার শক্তি বাড়ানোর লাগা এরার লগে যদি সম্পর্ক রাখেন, রাসূল বলেছে কেউ যদি তার নিজের শক্তি বাড়ানোর জন্য কোন সন্ত্রাসী, কোন হারামখোর এদের সাথে সম্পর্ক রাখে, এরা আমাদের দলভুক্ত। নবীর দলভুক্ত না হলে আপনি মুসলমান দাবিত করতে পারবেন না। বহুত নামাজি একটা আমি খবর লয়ে দেখছি, বহুত নামাজিরা বা যাচাই বাছাই করে দেখছি, বহুত নামাজিরা নবীর দলভুক্ত হয় না। বহুত নামাজিরা কইয়া লাইছে, এটা তো ফতমের ওয়াজ। সুদের যে একটা ওয়াজ করছি, বহুত ব্যাংকওয়ালারা যদি শুনে আমার মিনিমাম 1.5 কোটি টাকা অফার করব, আপনি এই ওয়াজ করেন না। আর রাফ এই ওয়াজ ইউটিউব থেকে গাইতে দেন,